হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, অনেক অনেক গাছ করছো। আর গতকালকে একটা ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হয়েছে, আমার এলাকাতে হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে। আর সেই ঝড় বৃষ্টিতে, বৃষ্টি সবসময় ওয়েলকাম, আমার সবসময় বৃষ্টি ভালো লাগে, কিন্তু এই যে উল্টোপাল্টা ঝড়, এই ঝড়েই কিন্তু হয় সবথেকে বড় ক্ষতিগুলো। যেমন একটা ক্ষতি আমার পিছনে দেখতেই পাচ্ছ, আমার এই চাপা গাছটা কালকে একদম গোড়া থেকে উপড়ে গেছে, উপড়ে গিয়ে নিচে পড়ে গেছে ঝড়ে। তো এটাকে আজকে ব্যবস্থা করতে হবে। গাছটাকে আমি এখন তুলে সোজা করে রেখেছি একটা বড় টবে। তো ভাবছি যে গাছটাকে টবেই রাখবো নাকি আবার বেডে বসাবো। তো এই একটা ক্ষতি হয়েছে, একটাই ক্ষতি হয়েছে। এবার এমন হচ্ছে ব্যাপারটা, কালকে আমি বাইরে ছিলাম, যখন বাড়ি ফিরছিলাম তখন কেন জানি মনে হচ্ছে যা ঝড় দিচ্ছে, যেই ফোর্সে, আমি তখন ট্রেনে ছিলাম, আমার মনে হচ্ছিলো এই গাছটা কিছু একটা হবে, এই গাছটা কিছু একটা হবে। ঠিক তাই বাড়ি এসে দেখছি গাছটা একদম পুরো শুয়ে পড়ে আছে। ঠিক আছে, প্রকৃতির খেয়াল আমাদের কিছু করার নেই, আমরা শিশু প্রকৃতির কাছে, মেনে নিতে হবে আর এগিয়ে চলতে হবে। ঠিক আছে, এগিয়ে না গেলে কিন্তু হবে না যে না এইরকম হচ্ছে আমি পারবো না করতে, ফেলে দিই। ঠিক আছে, ওরকম করলে হবে না, যেটা হবে সেটাকে ট্যাকেল করতে হবে, পরিষ্কার কথা। তো আমিও ট্যাকেল করছি আমার মতো করে, তোমরাও করো। আর আজকে যে ভিডিওটা এতক্ষণ থাম্বনেল টাইটেল দেখে নিয়েছো, সেটা হচ্ছে প্রাক বর্ষা শুরু হয়ে গেছে। এই যে বৃষ্টিপাতগুলো হচ্ছে, এটা কিন্তু প্রাক বর্ষার ইন্ডিকেশন। মানে বর্ষা কিন্তু এখনও কোট আনকোট শুরু হয়নি, এটা তার আগের একটা ইন্ডিকেশন দিচ্ছে যে বর্ষা খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। তো এই সময় দাঁড়িয়ে বাগানে যাবতীয় গাছে কী পরিচর্যা করবে আজকে সেই নিয়ে দু একটা কথা বলবো। এই কাজগুলো ইমিডিয়েটলি করে ফেলো যদি তোমাদের গাছকে মানে ভালো গ্রোথ নিতে হয়। ঠিক আছে, দেখো সবসময় তোমাকে বলে এসেছি যে বর্ষা হচ্ছে গ্রোথের সময়, গ্রোথের সময়। বর্ষার সময় অন্য কোনো কিছু চিন্তা করতে হবে না, গাছ এমনি তোমাদের ভালো থাকবে। মানে এই খাবার ওই খাবার এই সব কিছু দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, বর্ষার সময় অটোমেটিক্যালি গাছ ভালো থাকবে। এবার তার আগে যেটা করার সেটা হচ্ছে গাছকে সেই জায়গায় নিয়ে যেতে হবে যাতে বর্ষার জল পড়ার সাথে সাথে গাছটা গ্রোথ ভালো হয়। আমি অনেক দিন ধরে তোমাদের বলেছিলাম যেই গাছগুলো রিপোর্ট করা নেই অবশ্যই রিপোর্ট করো। আমার প্রায় সব গাছ রিপোর্ট করা কমপ্লিট হয়ে গেছে, মাত্র 3টে বোগানভেলিয়া আমি জাস্ট রিপোর্ট করব একদম। টব রেডি, মাটি রেডি, সব খালি ভরতে হবে, এইটা আমার বাকি আছে। আর যেটা করবো সেটা হচ্ছে গাছে খাবার দেওয়া। তো সবাইকে আমি বলবো গাছে ইমিডিয়েটলি মিক্স খাবার দিয়ে ফেলো। যাদের মিক্স খাবার দেওয়া হয়নি ইমিডিয়েটলি কিন্তু মিক্স খাবার দিয়ে ফেলো যদি রেডি হয়ে থাকে। আমার নিজের ব্যক্তিগতভাবে এখনও মিক্স খাবার দেওয়া হয়নি, আমি 15 তারিখের পরে মিক্স খাবারটা দেবো, কারণ মিক্স খাবার তৈরি হচ্ছে। মিক্স খাবার জানো একটা পদ্ধতির মধ্যে দিয়ে আমি তৈরি করি সবসময়। এছাড়াও আমি কিন্তু রিসেন্টলি তোমাদের ইনস্ট্যান্ট মিক্স খাবার বানানোর ভিডিও দিয়েছিলাম, যেন চটজলদি কী করে তুমি মিক্স খাবার একদিন জাস্ট বানাবে আর দেবে, বোঝা গেছে? তো যেটা খুশি সেটা করো, যেটা তোমাদের ইচ্ছা, কিন্তু গাছগুলোকে অবশ্যই অবশ্যই খাবার দাও। না দিলে কিন্তু গাছের গ্রোথটা যেই লেভেলে তুমি চাইছো সেই লেভেলে তুমি কিন্তু করতে পারবে না, বোঝা গেছে কি বললাম? এর পরের হচ্ছে সেটা হচ্ছে ফাঙ্গিসাইড। বর্ষা শুরুর আগে ডেফিনেটলি প্রতিটা গাছকে একবার করে ফাঙ্গিসাইড দিয়ে ভালো করে স্প্রে করে দাও। ফাঙ্গিসাইড না দিলে কিন্তু হবে না। ঠিক আছে, বর্ষার আগে একবার দিয়ে দাও। কারণ আমি সবসময় যেটা বলি যে বর্ষা কন্টিনিউয়াসলি চলবে আর বৃষ্টি থামবে দেবে, এরমভাবে কিন্তু হয় না। বর্ষা শুরুর আগে একবার ফাঙ্গিসাইড দিলে, তারপর যখন বৃষ্টি চলাকালীন মাঝখানে ধরো একদিন দুদিন বৃষ্টি হচ্ছে না তখন একবার ফাঙ্গিসাইড দিলে। কিন্তু অনেকে করতে দেখেছি আমি, আমাকে জিজ্ঞেস করতে শুনেছি, সেটা হচ্ছে না যখনই বৃষ্টি থামে তখনই তারা ফাঙ্গিসাইড দেয়। এটা কিন্তু একদম উচিত না। ঠিক আছে, অতিরিক্ত কোনো কিছুই উচিত না। ঠিক আছে, তো বর্ষার আগে একবার ফাঙ্গিসাইড দিয়ে দাও, আর বর্ষার সময় যখন 1-2 দিনের একটা গ্যাপ থাকবে তখন ফাঙ্গিসাইড দেবে। কিন্তু এই আগে, বর্ষার আগে অবশ্যই একবার ফাঙ্গিসাইড প্রতিটা গাছে প্রয়োগ করো। আর এই সময় আমি সিস্টেমিক ফাঙ্গিসাইড দেওয়ার কথা তোমাদের বলবো, মানে কন্ট্যাক্ট বেসে থেকে সিস্টেমিকটা বেশি ভালো কাজ করবে অবশ্যই।
এক হয় আর্লি মর্নিং দাও, আর না হয় একদম কিন্তু বিকেলের দিকে তোমরা ফাঙ্গিসাইডটা প্রয়োগ করতে পারো। ঠিক আছে, আর কি করতে হবে? অনুখাদ্য। এই অনুখাদ্যর ব্যাপারটা অনেক বন্ধুদের কাছে এখনও মানে একটা মানে দিলেও হয় না দিলেও হয় এইরকম একটা ধারণা তাদের মধ্যে। এরকম করলে কিন্তু হবে না। অনুখাদ্য নিয়মিতভাবে গাছগুলোকে প্রয়োগ করতে হবে। সব গাছ মানে A to Z যত গাছ আছে সব গাছে অনুখাদ্য কিন্তু নিয়মিতভাবে দিতে হবে। নিয়মিতভাবে অনুখাদ্য যদি তুমি না দাও তাহলে কিন্তু হবে না। তোমার বাড়িতে অনুখাদ্য আছে, তুমি ফেলে রেখে দিয়েছো, তুমি ফাঙ্গিসাইড দিচ্ছ, পেস্টিসাইড দিচ্ছ, কিন্তু অনুখাদ্য কিন্তু গাছে প্রয়োগ করছো না। এর ফলে কি হচ্ছে না, তোমাদের গাছের গ্রোথ কিন্তু ভালো হচ্ছে না, গ্রোথ কিন্তু বাড়ছে না। তো বর্ষা শুরুর আগে ডেফিনেটলি একবার করে যত গাছ আছে অবশ্যই কিন্তু অনুখাদ্য প্রয়োগ করে দাও। অনুখাদ্য দেওয়ার সময় কখন না, সকালবেলা যখন সূর্য উঠে গেছে 8টা 9টা এই সময় তুমি অনুখাদ্য প্রয়োগ করতে পারো। কিন্তু তাই বলে একদম মানে 11-12টার সময় একটু অনুখাদ্য দিতে যেও না। আর বিকালবেলা দিকে অনুখাদ্য দিও না। এই অনুখাদ্য দেওয়া কিন্তু সবথেকে ভালো সময় হচ্ছে মর্নিং। ঠিক আছে, আর্লি মর্নিং না, একটুখানি লেট মানে একটু পরের মর্নিং মানে 7-8টার সময় অনুখাদ্য প্রয়োগ করতেও পারো। পেস্টিসাইডের ব্যাপারে কি বলবো? পেস্টিসাইড তো নিয়মিত আমি সবাইকে দিতে বলি, এখনও বলবো পেস্টিসাইড অবশ্যই প্রয়োগ করে দিও। আর যে যদি তোমাদের নিয়মিত পেস্টিসাইড দেওয়া হয় তাহলে ওটা নিয়ে অত চিন্তা করতে হবে না। ঠিক আছে, কিন্তু অনুখাদ্য অবশ্যই অবশ্যই কিন্তু এই বর্ষা শুরুর আগে গাছকে একবার প্রয়োগ করে দাও। গাছ কিন্তু তোমাদের ভালো রেজাল্ট দেবে। বোঝা গেছে? মোটামুটি দেখো এই কথাগুলো এই প্রাক বর্ষার মধ্যে করে ফেলো, তোমাদের কিন্তু গাছ নিয়ে কোনো সমস্যা কিন্তু হবে না। একটা কথা ভিডিও শুরুতেই তোমাদের যেটা বললাম যে এই বর্ষা কিন্তু হচ্ছে গ্রোথিংয়ের সময়, মানে গাছ সবথেকে ভালো গ্রোথ নেবে কিন্তু এই বর্ষার সময়। মানে আলটিমেট মানে তোমাদের কিচ্ছু করতে হবে না, এমনি গাছ কিন্তু বাড়তে থাকবে। ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। গাছকে বৃষ্টির জল খাওয়াবে এই সময়। তো যেই গাছগুলো মনে হচ্ছে শেডে আছে সেগুলোকে একটু শেডের বাইরে এনে বৃষ্টির জল দিলে, যেমন আমি বলছি ইনডোর গাছে কিন্তু এই বর্ষার জল খুব ভালো কাজ করে। বর্ষার জল পড়লে কিন্তু ইনডোর গাছে খুব ভালো লাভ হবে। অর্কিড, হয়া এইসব গাছে কিন্তু বৃষ্টির জল খুব ভালো। আর বৃষ্টির জলের মধ্যে যে মিনারেলস আছে সেগুলো অটোমেটিক্যালি একটা গাছের বৃদ্ধিতে অনেক অনেক হেল্প করে। গাছ সবুজ হয়ে যাবে। দেখবে তোমাদের কিছু গাছ দেখবে মানে ফ্যাকাশে বা মোড়ো যদি থাকে, বৃষ্টির জল পেয়ে দেখবে অটোমেটিক্যালি গাছটা সবুজ হয়ে গেছে। কোনো তোমাদের আলাদা করে এফোর্ট দিতে হবে না। গাছের পরিবর্তনটা তোমার বৃষ্টির জলের মধ্যেই কিন্তু পড়ার সাথে সাথেই দেখতে পাবে। ঠিক আছে, যারা অনেক দিন ধরে বাগান করতে এগুলো তো তোমরা জানো, কিন্তু প্রচুর বন্ধুরা নতুন নতুন বাগান করা শুরু করেছো, তারা দেখতে পাবে এই রেজাল্টটা। তাহলে একটা কথাই বলবো যে টবের ড্রেনেজ ব্যবস্থা যেন একদম ফিট অ্যান্ড ফাইন থাকে, মানে জল যেন না দাঁড়ায়। গোড়ায় যদি ঘন্টার পর ঘন্টা জল দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু শিকড় নষ্ট হবে, আর শিকড় যদি নষ্ট হয় তাহলে তোমার গাছটা শেষ হবে। ঠিক আছে, আমি যেভাবে মাটি দেখাই সেইভাবে যদি তুমি মাটি বানিয়ে থাকো, সেইভাবে মাটিতে যদি গাছ বসিয়ে থাকো, তোমাদের এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু তাও বলবো, তোমাদের কোনো গাছে যদি ড্রেনেজের গন্ডগোল থাকে এখনও সময় আছে, ড্রেনেজ ঠিক করে নাও, নয়তো কিন্তু পরে সমস্যা হবে। ঠিক আছে, এই বৃষ্টি চলাকালীন তো অনেক রকমের ভিডিও আসতে থাকবে ডেফিনেটলি, তখন আরও বর্ষার মধ্যে অনেক কথা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো সেই সময় সেই কথাগুলো বলা যাবে। আর যেতে যেতে একটা কথা বলবো, দেখো তোমরা প্রচুর বন্ধুরা আমার ফেসবুকে ফলো করো, আমাকে ইনস্টাগ্রামে ফলো করো। এবার আমি ইদানিং দেখতে পাচ্ছি যে আমার ফেসবুকের ভিডিওর কমেন্ট সেকশানে মানে অনেকে তাদের নিজেদের নাম্বার দিচ্ছে, নাম্বার দিয়ে বলছে এই গাছটা আমার কাছে আছে, এই গাছটা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপ করুন, এই গাছটা দরকার হলে আমাকে জানান, আমি বাড়িতে পাঠিয়ে দেবো, কুরিয়ার করে দেবো। এই জিনিসগুলো আমি লক্ষ্য করছি। দেখো আমি পরিষ্কার বলছি, আমি যাদের নাম্বার ব্যক্তিগতভাবে দিই না, এবার কেউ যদি অচেনা কেউ এসে তোমাকে নাম্বার দেয় আর তুমি যদি সেখানে গাছ কেনো বা তাদের সাথে যোগাযোগ করো, এটা সম্পূর্ণভাবে কিন্তু তোমার দায়িত্ব। ঠিক আছে, তো ওখান থেকে যদি কোনো গণ্ডগোল হয় বা কোনো টাকা পয়সার সমস্যা হয়,
সেটা কিন্তু তখন আমাকে বলতে আসবে না। কারণ ইদানিং আমি দেখছি আমার কমেন্ট সেকশানে এগুলো প্রচুর হচ্ছে। আননোন মানুষ তারা এসে কিন্তু নিজেদের নাম্বার দিচ্ছে, বলছে যোগাযোগ করতে গাছের জন্য, ঠিক আছে? তো বুঝে সুঝে গাছ নেবে, যদি নাও, যদি পরে ফিউচারে গন্ডগোল হয় কিন্তু আমাকে কিন্তু বলতে আসবে না। আমি কিন্তু এই ব্যাপারে কিছু করতে পারবো, কারণ আমি কিন্তু নাম্বার দিইনি, বোঝা গেছে? এই জিনিসটা বেশ কিছুদিন ধরে হচ্ছে, আমি বলবো করে বলা হচ্ছিল না, তো আজকে তোমাদের বলে দিলাম, ঠিক আছে? তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, ততক্ষণের জন্য বাই বাই।